প্রথমে তো খবর পেয়েছিলাম, স্কুল কলেজ থেকে ফোন এসেছিল যে আপনার মেয়ে অসুস্থ, আপনার একটু তাড়াতাড়ি করে চলে আসুন। হ্যাঁ বলে উনি লাইনটা কেটে দিলেন। আমি সঙ্গে সঙ্গে তোর মা বললো আমার মেয়েটার কী হলো তাহলে, যে বলে শাড়ি টাড়ি পরে নিচে নিচে আসতে আসতে আমি আবার কল করলাম, কারণ আমরা তখন চাপে পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। কল করলাম, উনি বললেন আমরা ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। আমি বলছি কী হয়েছে আমার মেয়ের? বলে আমি কি ডাক্তার, আমি বলবো বলে মুখ দিয়েছে। হ্যাঁ ডাক্তার আমি বলবো, লাইন কেটে দিলেন। কিছু কে বলেছিল পরিচয়? তখন কোনো পরিচয় দেননি। তারপরে আবার ফোন করলেন, ও একই নাম্বার থেকে 3বার ফোন এলো। তৃতীয়বার উনি ফোন করলেন, বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার একটু তাড়াতাড়ি চলে আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। তখন ম্যাডাম ফোন করেছিলেন, আমাদের দিদি ফোন করেছিলেন সিপিকে। সিপির সঙ্গে আমাদের ওনার সঙ্গে কথা হলো এবং সিপিকে কখন ফোন করেছিলেন ম্যাডাম? তখন 3টে বাজে। মানে ম্যাডাম বিষয়টি জেনে গেছিলেন? হ্যাঁ তখন জেনেছিলেন, সে আমাদের সঙ্গে কথা হয়েছিল, তখনই সিপি আমাদের দিলেন। ফোনটা আমাদের সঙ্গে কথা হয়েছিল ম্যাডাম বললেন, আশ্বাস দিয়েছিলেন, আমরা আশ্বস্ত ছিলাম এবং যে ন্যায় বিচার পাবেন, এবং আমরা ওনার উপর ভরসা রেখেছিলাম প্রথম থেকেই। কিন্তু কিছুক্ষণ পর, 1 দিন পরে দেখি বিষয়টা একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে এই বিনীত গোয়েল যিনি পুলিশ কমিশনার, তার ভূমিকা নিয়ে তৃণমূলেরই সাংসদ প্রশ্ন তুলেছেন, দেখেছেন, কি বলবেন? আপনারা তো কাছ থেকে দেখেছিলেন বিনীত গোয়েল কিভাবে ব্যবহার করেছেন। ওনাকেও আমার মনে হচ্ছে ওনাকেও সিবিআই তদন্তর মধ্যেই নেওয়া উচিত। হ্যাঁ, ওনার ব্যবহারটা উনি আমাদের কোঅপারেট করেননি কোনো, মানে যাতে ব্যাপারটা তাড়াতাড়ি সব মিটিয়ে দেওয়া যায়, উনি সেই চেষ্টাই করেছিলেন। আপনাদের বাড়িতেও তো উনি এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। হ্যাঁ, কি বলেছিলেন? না তখন আমাদের সঙ্গে কোনো কথা হয়নি ওনার সঙ্গে। তদন্ত হচ্ছে সেটাই বুঝতে পারছি না, যে 7 দিন 8 দিন হয়ে গেল, তাও কোনো ক্লু বেরোচ্ছে না ওই এক সঞ্জয় রায় ছাড়া। এটা আমরা বুঝতে পারছি না, খুব হতাশার। সিবিআই হতাশায় ভেঙে পড়েছি আমরা। এবার কি বলবেন মিস্টার বিনীত গোয়েল, ম্যাডামের দত্তক পুত্র বিনীত কাকু, কি বলবেন এবার? অভয়ের বাবা মা মিথ্যে কথা বলছে, তিলোত্তমার বাবা মা গুজব রটাচ্ছে, আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, বিজেপির থেকে টাকা খেয়ে, সিপিএম এর থেকে টাকা খেয়ে। কি বলবেন এবার? নাকি ওনাদের বাড়িতেও লালবাজার থেকে লিগ্যাল নোটিশ যাবে, ওনাদেরকেও লালবাজারে তলব করে জিজ্ঞাসাবাদ করবেন, ওনাদেরকে গ্রেপ্তার করবেন? কোনটা করবেন বলুন, জানতে চাই বাংলার মানুষ। আজকে কলকাতা পুলিশের ফেসবুক পেজে গিয়ে আপনারা দেখুন, সবাই হাহারি এক দিচ্ছে, হাসির পাত্রে পরিণত হয়েছে কলকাতা পুলিশ। তারপরেও এরা চটি চাটতে ব্যস্ত। আরজি করে যখন ভাঙচুর হলো, কলকাতা পুলিশের যারা সেখানে দায়িত্বে ছিলেন তারা সবাই লুকিয়ে পড়েছিলেন, সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না কলকাতা পুলিশের এই বীরদের। কালকে আমরা দেখলাম কিভাবে ফুটবল প্রেমী, ফুটবল সমর্থকদের ওপরে লাঠিচার্জ করলো, সেখানে তাদের বীরত্ব প্রকাশ পায়। কিন্তু যখন সত্যি সত্যি কোনো ইনসিডেন্ট ঘটে, যখন আরজি করে ভাঙচুর চালানো হয়, যখন আন্দোলনকারীদের ওপরে অত্যাচার চালানো হয়, তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়, তখন কলকাতা পুলিশকে খুঁজে পাওয়া যায় না। যারা ভাঙচুর করেছে তাদের রাজনৈতিক পরিচয় কি, তারা কোন পলিটিক্যাল পার্টির সদস্য, সেটা সবার সামনে নিয়ে আসুন। আজকে শুরু থেকে যে সঞ্জীব ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, তদন্তভার নেওয়ার পর থেকে কন্টিনিউ জিজ্ঞাসাবাদ করছে, প্রতিদিন ডেকে জিজ্ঞাসাবাদ করছে, ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে, সেই সঞ্জীব ঘোষকে একবারও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করলো না কলকাতা পুলিশ। কেন? এটাই তো প্রশ্ন মানুষের। কেন আত্মহত্যা বলা হলো? নাকি নির্যাতিতার বাবা মা মিথ্যে কথা বলছে, অভয়ের বাবা মা মিথ্যে কথা বলছে, তিলোত্তমার বাবা মা মিথ্যে কথা বলছে? যদি ওনারা মিথ্যে কথা বলে তাহলে বলুন প্রেস কনফারেন্স করে যে ওনারা মিথ্যে কথা বলছে, হসপিটাল থেকে কেউ আত্মহত্যার কথা বলেনি। সন্দীপ ঘোষের প্রতি এত ভালোবাসা কেন, এত প্রেম কেন? যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাকেই লালবাজারে তলব করা হচ্ছে। একেবারে তৃণমূলের মুখপাত্র, রাজ্যসভার প্রাক্তন সদস্য শান্তনু সেন, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, মুখপাত্রর পদ থেকে, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলেছে। সুখেন্দু শেখর সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলেছে, তাকেও লালবাজারে তলব করা হয়েছে। যেই ওনার বিরুদ্ধে বলছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, হয় পুলিশ দিয়ে তাকে দমানোর চেষ্টা করা হচ্ছে, নয়তো দল থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, কেউ কথা বলতে পারবে না। কে এই সন্দীপ ঘোষ? এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে এটাও বাংলার মানুষ জানতে চায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছিলেন, নাকি সেই অভিযোগ পুরোপুরি সত্যি? সত্যি সত্যি এই সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীর পায়ে প্লাস্টার লাগিয়েছিলেন, নকল প্লাস্টার। এই নাটকটা পুরোপুরি সন্দীপ ঘোষ করেছিলেন।
সেই জন্যই সন্দীপ ঘোষের প্রতি এত ভালোবাসা। অনেক কিছু জানেন সন্দীপ ঘোষ, নিশ্চয়ই জানেন। সেই জন্যই সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা হয়েছে, সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা হয়েছে। যারা কলকাতা পুলিশে চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বাড়িতেও মা আছে, আপনাদের বাড়িতেও মেয়ে আছে, আপনাদের বাড়িতেও বোন আছে। কালকে আপনার মেয়ের সঙ্গে, আপনার বোনের সঙ্গে, আপনার মায়ের সঙ্গেও এই ঘটনা ঘটতে পারে। সেদিন আপনাকেও রাস্তায় নামতে হবে, সেদিন আপনার ওপরে আপনার পুলিশই লাঠিচার্জ করবে। তাই উর্দিটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের বিবেককে প্রশ্ন করুন। অবশ্যই আপনাদের অর্ডার ফলো করতে হবে, কিন্তু অর্ডার ফলো করতে গিয়ে কোনো রাজনৈতিক দলের দলদাসে পরিণত হবেন না। আমরা জানি আপনাদের চাকরিটা করেই সংসার চলে, বেতনের টাকায় আপনাদের সংসার চলে। যারা নিচুতলার অফিসার রয়েছেন, যারা উপরতলার নির্দেশ মেনে গতকাল লাঠিচার্জ করেছেন, এত সিরিয়াস হয়ে অর্ডার পালন করার কোনো প্রয়োজন নেই। আপনারাও এই রাজ্যেরই নাগরিক, এটা মাথায় রাখবেন। বাংলার মানুষ কিন্তু ক্ষেপে গেছে, বাংলার মানুষের ভেতরে কিন্তু একটা আগুন জ্বলছে। কবে এই আগুন দাবানলে পরিণত হবে সেটা বলা মুশকিল। আর যেদিন হবে সেদিন কিন্তু এই দাবানলে আপনারাও ছারখার হয়ে যাবেন। আমি খুব ভালো করে জানি এই কথাগুলো বলার জন্য আমার বিরুদ্ধেও আপনারা ব্যবস্থা নেবেন, আমাকেও গ্রেপ্তার করবেন, আমাকেও তলব করবেন, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি সবকিছু জেনেই, মানসিকভাবে প্রস্তুতি নিয়েই এই কথাগুলো বলছি। এর আগেও আপনারা আমাকে গ্রেপ্তার করেছেন, জেলে ভরেছেন, ভেবেছেন আমি চুপ করে যাব। চুপ করিনি, চুপ করবও না। আমাদের মতো যারা রয়েছেন তারা চুপ করে না। আমাদের মুখ আপনারা বন্ধ করতে পারবেন না। একটাই উপায়, ইনকাউন্টার করে দিতে হবে, গুলি করে দিতে হবে, নয় গুম করে দিতে হবে, মেরে গঙ্গার জলে বডিটা ফেলে দিতে হবে, গলায় পাথর বেঁধে, হাতে পায়ে পাথর বেঁধে। এই একটাই উপায় আছে। তাতেও আমার মতো অনেক ছেলে তৈরি হবে, তারাও আওয়াজ তুলবে। কতজনকে মারবেন, কতজনকে ইনকাউন্টার করবেন, মানুষের আওয়াজ আপনারা দাবিয়ে রাখতে পারবেন না, এটা মাথায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।